পিরোজপুর শহরের প্রাণ ভরানো ঐতিহ্যবাহী ভারানী খাল পুনরুদ্ধারে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে খাল খনন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। শুক্রবার সকালে জেলা প্রশাসকের নির্দেশনায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই অভিযান শুরু হয়। এস এম আবু জাফরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 2 কিলোমিটার দীর্ঘ এবং 20-22 ফুট প্রশস্ত খালটির দুই পাশে গড়ে উঠেছিল অসংখ্য অবৈধ স্থাপনা, যা জলাবদ্ধতার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। ইতোমধ্যে পাকা আধা পাকা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আগে এসব অবৈধ দখলদারকে নোটিশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযানের দ্বিতীয় দিন পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ। তার সঙ্গে ছিলেন জেলা কৃষক দলের সহসভাপতি এম সোহেল মাহমুদ, সাবেক ছাত্রনেতা আলিফ আহমেদ রাজীব, পৌরসভা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা। ইউএনও বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে পরিকল্পিতভাবে খালটি দখলমুক্ত এবং প্রবাহমান করা হচ্ছে। এটি পিরোজপুর পৌরবাসীর দীর্ঘদিনের দাবি। আমরা তা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। এবং এই খাল দিয়ে অনেক আমাদের যে বিভিন্ন যে কার্যক্রম, কৃষি, মৎস্য, নানাবিধ কার্যক্রম এই খালের মাধ্যমে একসময় পরিচালিত হতো এবং দীর্ঘদিন ধরে এই খালটা অনেকটা পরিত্যক্ত অবস্থার মতো পড়ে আছে। এটা গুরুত্বপূর্ণ খাল। এই খালটি গত 16 বছর এই খালটি একেবারে পরিত্যক্ত অবস্থায় ছিল। আমি আপনাদের ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই জানেন, পিরোজপুর জেলা প্রশাসক মহোদয় জনাব আশরাফুল আলম খানের নেতৃত্বে এবং সদর উপজেলা, পিরোজপুর পৌরসভা সহ চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।